গাইস হোয়াটসঅ্যাপ, দেখো আমি আর শিরু এখন শুয়ে আছি। ঠিক আছে, এখন আমি পুজো দেবো। ঠিক আছে, পুজো দেওয়ার আগে আমার শিরুকে একটু আদর করে নিচ্ছি। আর আমি এখন ঠাকুরের সামনেই বসে আছি। আর আমি পুজো দেবো বলে আমার শিরু এখানে বসেছে, কারণ ও এখন নকুনদানা খাবে। নকুনদানা খাওয়ার জন্য ও এখানে বসেছে। যাই হোক, আজকে আমি ভিডিওটা বানাচ্ছি কারণ আমি একটা কমিউনিটি পোস্টে একটা আমি ভোটই বলা যায়, একটা ভোট ছেড়েছিলাম। যে আমি ওখানে বলেছিলাম, মানে অনেক দিন আগেই, তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি ওখানে বলেছিলাম যে তোমরা কি আমার হোম টুর ভিডিও, মানে আমার বাড়ির ভিডিওটা দেখতে চাও, মানে পুরো বাড়ির ভিডিওটাকে দেখতে চাও? তোমরা অনেকেই বলেছে হ্যাঁ আমরা দেখতে চাই। তাই তার জন্য আমি এই ভিডিওটা করছি। চলো তার আগে আমি পুজো দিয়ে দিই, নাহলে ঠাকুর আবার রাগ করবে। যাই হোক, তোমরা তো তখন লাইক সাবস্ক্রাইবটা কিন্তু করবে, কেউ কিন্তু মিস করবে না। ভিডিওটাকে পুরো দেখতে থাকো। দেখো গাইস, এখানে আমি নকুনদানা বার করেছি আর আমার শিরোর রিয়াকশান দেখো, বড় বড় চোখ করে তাকিয়েছে, ভাবছে কখন নকুনদানাটা দেবো। চলো দিয়ে তোমাদের রিয়াকশানটা শেয়ার করো। দেখো নকুনদানা খেয়ে নিল। ভালো শিরো, ভালো। দেখো গাইস, আর ভাবলাম যে তোমাদের দেখাবো প্রথমে সাদে। বৃষ্টিতে যাস না, আমি দরজা আটকাতে এসে আর তুই বৃষ্টিতে কী করছিস? চ চ চ চ, বৃষ্টি পড়ছে। এই তুই ছান করলি না এক্ষুনি? দেখো গাইস আমি কী করতেছি, আমি এবার দরজা আয় টাটা, চলে গেলাম তাড়াতাড়ি। উফ, আমি ছাদ পেয়েছি। যাই হোক, ছাদ দিয়ে বৃষ্টির কমে ছাদ। দেখো গাইস, আমি এখন ছাদে চলে এসেছি, এখন বৃষ্টিও কমে গেছে, বৃষ্টি আর পড়ছে না। এখন আমি তোমাদেরকে আমার ছাদটাকে দেখাবো। প্রথমে আমি ছাদ দিয়ে শুরু করবো। চলো দেখো গাইস, আমি এখন ছাদে চলে এসেছি। ছাদের আকাশটা দেখো, ভিউটা দেখো আকাশের একবার। আর এই যে জাম গাছটা থেকে তুমি নিশ্চয়ই তোমার চিনতে পারছো, এখানটা আমি চ্যালেঞ্জ করেছিলাম। যাই হোক, এখন আমি প্রথমে আকাশটা দিয়ে, মানে প্রথমে আমি ছাদটা দিয়ে শুরু করবো। আর এই দেখো আমার এখানে শুয়ে পড়েছে। যাই হোক, প্রথমে আমি ছাদ থেকে দিয়ে শুরু করি। চলো লেটস গো। দেখো আমার ছাদ, এটা শিরো। এখানে দুটো পার্টিশন করা, কারণ এই ঘরটা, এদিকে ঘরগুলো আগে হয়েছে আর এদিকে পরে হয়েছে বলে এদিকে এরকম পার্টিশন করা। দেখতেই পেলে ওদিকে ভিউটা। আর এখানে ওই জাম গাছটা, হরর জাম গাছ, ভুতিয়া জাম গাছ। যাই হোক, এবার আমি নিচে যাবো। এরকম এটা আমাদের ছাদের সিঁড়ি। এখানে জামা কাপড় দেওয়া কিছু মনে করো না, কারণ খুব বৃষ্টি পড়ছে বলে যেখানে পেটেছে সেখানে জামা কাপড় মেলে দিয়েছে। যাই হোক, এখানে দেখো ছাদের সিঁড়ি। ও দরজা আটকে দিচ্ছিল একটুখানি। এই যে এটা আমাদের ছাদের সিঁড়ি। এবার ঘরগুলো জানি পাগলে বসলাম যে ঘুমটা বিষাক্ত উঠে করবো, ভিডিও বানাতে হবে। চলো এবার আমি তোমাদেরকে পুরো বাড়িটাকে ঘুরিয়ে দেখাই।
প্রথমেই আমি যাচ্ছি গেটের সামনে। আমি প্রথমে ভেবেছিলাম যে গেটের বাইরে দিয়েও কিছুটা শ্যুট করব, গেটের বাইরে এন্ট্রান্স গেটটার সামনে দিয়েও কিছুটা শ্যুট করব, কিন্তু শ্যুটটা করা হয়নি। আর ওখানে সিঁড়ির তলায় গাড়ি রাখা আছে দেখতেই পেলে। আর এটা হচ্ছে আমার মামার ঘর, ঠিক আছে। আর মামা এখানে শুয়ে আছে। আর যখন সবাই ঘুমাচ্ছে, কাজ করছে, তখন আমি ভিডিওটা বানাচ্ছি। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল, আমি এখানে সাজগোজ করি। এই ড্রেসিং টেবিলের 90% জিনিসপত্র আমার, আর 10% জিনিসপত্র আমার মামার বললে চলে, এরকম। যাই হোক, এবার ঘুরিয়ে দিলাম, এটা ঘোরানো যায় আয়নাটাকে। এবার এইটা হচ্ছে আমার ঘর। তোমরা কি ভাবলে আমার নিজস্ব একার ঘর? না না, হ্যাঁ, আমার বাড়ির লোক দেবে আবার আমাকে নিজস্ব একার ঘর? হতেই পারে না। এটা হচ্ছে মানে আমার ঘর বলতে গেলে, কারণ এখানে আমি, মা আর দিদা শুই। আর ওই ঘরে মামা এক পাশে, এই ঘরে আমরা থাকি। আর এই ঘরটা মানে খুব ভালো লাগে আমার এই ঘরটা। আমার এই কালারগুলো বেশি ভালো লাগে, এই যে স্কিন কালার আর স্কাই কালার আমার সেই লাগে। আর এইটা হচ্ছে সেই বিখ্যাত টেবিল, পড়ার টেবিল, যেখানে পড়াবাদের সব কিছু হয়। মানে এখানে খাওয়া হয়, বই খাতা রাখা হয়, ক্লিপ, মাথায় ফিতে, জবা ফুল, সব কিছু রাখা হয়, ফোনও রাখা হয়, জলের বোতল থাকে। এখানে পড়াবাদের সব কিছু রাখা হয়, আর পড়া খাওয়া কম, জিনিসপত্র রাখা হয়। আর এটা হচ্ছে মানে দেয়াল আলমারি একটা। আর এইটা আমার মামা, আর এটা আমার মাসির মেয়ে। এটা আমার দাদু। আর এই দেখো, এটা হচ্ছে দাদু সেই আগেকার, মানে 90s-এরও মানে আগেকার ফটো হয়তো। এবার আর এটা হচ্ছে আমি। আর এইটা দাঁড়ো, এই যে এটা আমি, এটা আমার ভাই, মামার ছেলে, ছোট মামার ছেলে। এটা আমার দাদা, শয়তান দাদা। আর এটা আমার ভাই। আর এটা হচ্ছে কালী ঠাকুরের একটা মূর্তি, যেহেতু আমার বুঝি পড়ে গেছে, ওর জন্য ঢেকে রাখা হয়েছে। যাই হোক, এবার আমি এখানে ফিস করে কথা বলছিলাম কেন জানো? কারণ হচ্ছে আমার দিদা ওখানে বাসন মাজে, যদি আমার গলার আওয়াজ একবার পেয়েছে তাহলে তো আমাকে একদম তুলো ধুলাই দিত। কারণ আমি না ঘুমিয়ে, আমাকে দিদা বলেছে ঘুমাতে, আমি না ঘুমিয়ে আমি এই সমস্ত ভিডিও বানিয়ে বেড়াচ্ছিলাম। আমার বাড়ির লোক কেউ অতটা পছন্দ করে না যে ভিডিও বানাই, ঠিক আছে। এন্ট্রেন্স গেট, মানে এই নতুন ঘরে ঢোকার গেট, ঠিক আছে। এটা বাইরে দিয়ে আই থিঙ্ক লাগানো আছে, তাই দেখাতে পারলাম না। যাই হোক, থাক। আর এদিকে এখন মানে যেহেতু আমরা নিউ শিফট করেছি, তাই এখন সব অগোছালো আছে, প্লিজ ইগনোর করো। গোছানো আস্তে আস্তে সব গোছানো হচ্ছে। আর এটা যেহেতু নতুন করা আছে, বুঝতেই পারছো, একটু তো অগোছালো থাকবে। এটা এই যে বড় জানলা, এইটা আমার রিং লাইটের মুন্ডু ভেঙে গেছে। যাই হোক, এটা বিখ্যাত সোফা। এই জায়গাটা নিচু, মানে এই জায়গাটা গ্যাটি, কারণ হচ্ছে আমার শিরও এটাকে ভেঙে দিই। যাই হোক, আর কি বলবো, এটা জানি এখানে একটু ঘ্যার আওয়াজ হচ্ছে, স্ট্যান্ড ফ্যানটা চলছিল বলে আওয়াজটা হচ্ছিল। তোমরা একটু প্লিজ অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করো। আর এই ঘরে আমার দাদা, আমার দাদু এবং আমার শিরো মাঝে মাঝে থাকে, মানে আমার দাদা দাদু থাকে, শিরো মাঝে মাঝে থাকে। আর এই ছোট্টবেলার ফটো, এটা আমার দেখেছো কী সুন্দর কিউট ছিলাম না? আর এটা আমার ভাই। আর এটা আমার পুচকে বলার পুতুল। আমার পুতুল কিন্তু অনেক ছিল। আমি সব মানে ছোটোবেলায় এদিক ওদিক ছড়াছড়ি করে নষ্ট করে দিয়েছি। আমার বাড়িতে তেমন কিছু দেখার মতো নেই, সত্যি কথা বলতে গেলে। আমিও তোমাদের মতনই মধ্যবিত্ত, মানে যেইটুকুনি আমাদের বাড়িতে আছে সেইটুকুনি তোমাদের আমি দেখালাম। তোমরা যদি চাও আমার ছোট্টবেলার ফটো দেখতে, এ তাহলে কমেন্টে বল। যাই হোক, তোমাদের এই বাড়ির ট্যুরটা কেমন লাগলো কমেন্টে কিন্তু বলো। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্টে বলো আমি আমার ছোটোবেলার ফটোগুলো দেখাবো কি না। তাহলে আজকে বলছো দেখাবার নেক্সট লাগে। বাই।